রক্তের রাজপথ রঞ্জিত করে বাংলাদেশের মানুষের ভোট এবং মতের অধিকার প্রতিষ্ঠা করেছে। যদি আসন্ন ইলেকশনে জামাত ইসলামী দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজি টেন্ডারবাজি করবে না, কাউকে চাঁদাবাজি টেন্ডারবাজি করতে দেওয়া হবে না। বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রীরা নির্বাচিত হলে সরকারি প্লট গ্রহণ করবে না। বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রীরা ওই ট্যাক্স বিহীন গাড়ি কিনবে না। এরপর বাংলাদেশ জামাত ইসলামের ইশতেহার হচ্ছে 5 বছরের নিচে এবং 60 বছরের উপরের যাদের আমাদের শিশু এবং বৃদ্ধ মানুষ আছে তাদের চিকিৎসার দায়, তাদের চিকিৎসার ব্যয় বহন করবে রাষ্ট্র। আপনাকে চিকিৎসা করার জন্য 1 টাকা ব্যয় করতে হবে না। এই জন্য 64 জেলায় 64 বিশেষায়িত হসপিটাল করা হবে। কৃষকদের জন্য সুদ মুক্ত ঋণ ইসলামের যে কর্জে হাসানা প্রজেক্ট, সেই প্রজেক্ট চালু করা হবে। আপনি 50,000 টাকা ঋণ নিয়ে আলু করবেন, ধান করবেন, পাট করবেন, গম করবেন, এটি বিক্রি করে বোনের গর্ভে যখন, আমার মায়ের গর্ভে যখন একজন বাচ্চা আছে, গর্ভে থাকে 10 মাস, আর ওই বাচ্চার বয়স যতদিন না 2 বছর হবে, ওই 2 বছর আর 10 মাস যোগ করে দেখবেন 1000 দিন হয়। এই 1000 দিন ওই বাচ্চা এবং ওই বাচ্চার মায়ের সম্পূর্ণ দায় দায়িত্ব রাষ্ট্রের। তার যদি সিজার লাগে সিজার করাবে রাষ্ট্র, তার যত রকমের চিকিৎসা দরকার চিকিৎসা করাবে রাষ্ট্র। শুধু তাই নয়, আমার দুঃখী মেহনতি শ্রমজীবী মানুষ ওই বাচ্চার মাকে ক্যালোরি সমৃদ্ধ পুষ্টিকর খাবার দিতে পারে না, যার ফলে বাচ্চার মা এবং বাচ্চা পুষ্টিহীনতায় ভোগে, রোগ শোকে ভোগে, বাচ্চার মেধা এবং শারীরিক বিকাশ ঘটে না। এই জন্য জামাত ইসলামী বলতেছে যে ওই বাচ্চা এবং বাচ্চার মায়ের ক্যালোরি হিসেবে যতটুকু পুষ্টিকর খাবার দরকার, এই পুষ্টিকর খাবার প্রোভাইড করবে রাষ্ট্র সরকার। এরকম জামাত ইসলামীর বেকারত্ব সমস্যা সমাধানের জন্য 50,000 চাকরির ব্যবস্থা করার পরিকল্পনা বাংলাদেশ জামাত ইসলামীর আছে। এই জন্য উপজেলায় উপজেলায় জেলায় জেলায় আমাদের ট্রেনিং সেন্টার করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেটি বলতে চাই, আজকে কিছু দল বলার চেষ্টা করেন যে তারা ভোট না পেলেও সরকার গঠন করবেন, কালো টাকা দিয়ে ভোট কিনবেন, আর প্রশাসনকে কালো টাকা দিয়ে কিনে ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এমপি হবেন, সরকারে যাবেন, প্রধানমন্ত্রী হবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 24-এ মানুষের ভোট এবং ভাতের অধিকার আদায়ের জন্য যেভাবে ছাত্র জনতা রাজপথে নেমে এসে প্রতিবাদ করেছে, রক্তের রাজপথ রঞ্জিত করে বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। যদি আসন্ন ইলেকশনে সেই ভোট এবং ভাতের অধিকার হরণ করার চেষ্টা করা হয়, ভোট ডাকাতি কিংবা কারচুপি করার চেষ্টা করা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হয়, বাংলাদেশের রাজপথে আবার একটি জুলাই এবং আগস্ট নেমে আসবে। দেওয়া হবে না। বাংলাদেশ ইসলামী যুব বিভাগ, শ্রমিক বিভাগ থেকে শুরু করে 11 দলীয় জোট প্রত্যেকটি নেতা কর্মী বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে পাহারাদার হিসেবে ভূমিকা পালন করবে, রক্ত দেবে, শহীদ হবে, তবু একটা আমাদের একটি আমানতের কেন যেতে দেবে না। জিন্দাবাদ।